নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা মোটামুটি আছি। এই দেখতেই পাচ্ছ ছেলের পা কতটা ফুলে গেছে। ফুটবল খেলতে গেছে, মানে ফুটবল খেলছিল, খেলতে খেলতে পড়ে গেছে। আর ও তো খেলতে ভীষণ পছন্দ করে, এত বারণ করি ছোটাছুটি করিস না করিস না, কিন্তু ও কে কার কথা শোনে, বাচ্চা মানুষ তো। আর ও যখন মানে একটু মানে হাঁটতেও পারতো না সেইভাবে, জাস্ট একটু হাঁটতেও পড়ে যেত, তখন থেকে ও ফুটবল খেলে। ফুটবল খেলতে ভীষণ পছন্দ করে আমার ছেলে। তো যাই হোক, কি আর করা যাবে, বিপদ তো আর বলে কই আসে না। তো এটা ছিল রাতের ভিডিও। আগে এই যে দেখো পুরোটা ফুলে গেছে বাচ্চাটা, এখন আর মানে কী যে ব্যথা করছে ওর। আমি আস্তে আস্তে করে, আমার মা তো মলম টলম লাগিয়ে দিয়েছিল, আমি আবার রাতের বেলা এই যে দেখো তেল সুন্দর করে মালিশ করে দিচ্ছিলাম। তো একটু একটু ব্যথা তো এখনও আছে, যেহেতু অনেকটা ফুলে গেছে আর হাড্ডিতে লেগেছে, তো বরফ টরফ সবই দেওয়া হয়েছে। তবে যখন লেগেছিল তখন যদি বলতো তাহলে আরও ভালো হতো, ঠিক তখন আর বলেনি, পরে বলেছে আর কি, ভয়ে বলেনি যে মা কি বলবে বা কিছু বকা টকা দেয় কি না। কিন্তু দেখো এখন তো কষ্ট তো ওকেই পেতে হচ্ছে, তাই না? আর আমাদের তো বিপদ লেগেই আছে, কিছু না কিছু সমস্যা লেগেই আছে। জানি না এই বিপদ কেন দিচ্ছে ভগবান, একটা যায় তো আর একটা আসে। হয়তো ভগবান পরীক্ষা নিচ্ছে যে দেখ কত পরীক্ষা দিতে পারিস। তা আমিও বলবো ভগবানকে যে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে রাজি আছি। কষ্ট আজ আছে, হয়তো কাল থাকবে না, তাই বলে ভেঙে পড়লে তো আর হবে না, তাই না? যতই বিপদ আসুক, বিপদকে আমি ভয় করি না। কিছু না কিছু ভালো দিন, ভালো সময় আসবে আমাদের, সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে, এই যা আর কি। তো যাই হোক, সকালবেলা এই যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আর আজকে ছেলের এক্সাম নেই, ছুটি আছে। ওর আর একটা এক্সাম বাকি আছে। তো পায়ে ব্যথা নিয়েও দেখো, এই যে সকালবেলা ওকে আমি লিখতে দিয়েছি, বসে বসে লিখছে ও, ওর মতো করে পড়াশোনা করছে। এমনি ঠিক আছে, এমনি পড়াশুনো করে, সবই করে, মানে ওকে নিয়ে একটু পাশে বসতে হয়। আর এবার থেকে ভাবছি আমি ওর মানে পড়াশোনার দায়িত্বটা আমাকে নিতে হবে। এতদিন ভিডিও চাপে আমি ঠিকভাবে ওকে পড়াতে পারিনি। আমার, ওর বাবা পড়ায়, প্রতিদিনই পড়ায়, কিন্তু আমি সেইভাবে পড়াতে পারিনি, ওকে সময় দিতে পারি না। কিন্তু এখন দেখো আমার বাচ্চাটা তো দিন দিন বড় হচ্ছে, তাই না? এবার ক্লাস 1-এ উঠবে। ওকে যদি আমি ঠিক করে না দেখাশোনা করি, তাহলে ও কী করেই বা সবটা ভালো, মানে ওর কাছ থেকে ভালো কিছু আশা তো করতে পারবো না তাহলে, তাই না? তো যাই হোক, এদিকে আমি জামা কাপড় গুছাচ্ছিলাম, আর এগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম সেগুলোই। আর ওই জামাটা আর কি এখন আর ইউজ করবে না, তাই জন্য আমি ওটা নিচে রেখে দিলাম। ওটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো বা ফেলে দেবো, যাই হোক কিছু একটা করব। আর আমি বেশিরভাগ জামা কাপড়ই ওই আমার বা আমার হাজব্যান্ডের জামা, বিশেষ করে আমারগুলো আমি ওই পা 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 মুছুনি বা কিছু একটা করে নেই আর কি, মোছামুছির কাজে লাগিয়ে দিই, নষ্ট করে কী লাভ। আর এখানে কাউকে দেওয়ার মতোও নেই এখানে। তো যাই হোক, ওদিকে প্রিন্স এসছে, প্রিন্স এর সঙ্গে একটুখানি ও পড়াশোনা করে তারপর একটুখানি খেলছিল, একটুখানি অনেকক্ষণই খেলছিল ওই বিছানায় বসে বসে। তারপর চলে আসলো, ওরা ওদিকে খেলছে আর আমি এদিকে চলে আসলাম এদিকে একটু কাজ করতে। তো কাজ তো করতেই হবে, তাই না? এই যে আমার একটা টপ ছিল, আমি তোমাদের বলছি না, যেটা আমার মানে ইউজ করি না, সেটা দিয়ে আমি ঘরের কোনো কাজে লাগিয়ে দিই। তো এটা হচ্ছে গিয়ে আমার একটা টপ ছিল, তো এই টপটা এখন আর আমি পরবো না। তো সেই জন্য এটা কিন্তু আমি ধুয়ে টুয়ে যে ধরনের বানিয়ে দিচ্ছি, তো এটা ধরতে না অসুবিধা হয়, তাই জন্য আমি একটু কেটে নিচ্ছি। গেঞ্জির কাপড় তো বেশ ধরতে বেশ ভালোই হয়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ওইদিকে তো দেখলেই আমি রান্নাঘরের সমস্ত কৌটো কাউটা মুছে নিয়েছি। এগুলো না মুছলে কী হয় বলো তো, ওই তেল তেলে ভাব থাকে, তো আমার ভীষণ বিরক্ত লাগে। আমি ধরনী থেকে শুরু করে মুছুনি, মানে আমার যেগুলো দিয়ে রান্নাঘরটা মুছি, তোমরা তো দেখোই প্রতিদিন আমি পরিষ্কার করে রাখি, কারণ আমার ওই তেল তেলে ভাব আমি একদম পছন্দ করি না। আর আমি যখনই ভয়েস ওভার দিই তখনই এখান থেকে প্লেন যায়, কী যে একটা সমস্যা, মানে দিনের বেলা, রাতের বেলা দিলে খুব একটা অসুবিধা হয় না, খুব একটা কি হয়ই না, রাতের বেলা তো এখান থেকে প্লেন যায় না, তো সেই জন্য অসুবিধা হয় না। তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই দিনের বেলায় দিচ্ছি এখন সকালবেলা। তো ওইদিকে রান্নাঘরে এই যে রুটি বানিয়েছিলাম সকালে, তো সেগুলোই সব পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ভালো করে ক্লিন করে নিলাম আর কি, এই যে একদম রান্নাঘর চাকাচাক। তারপর চলে আসলাম, এই যে আবার জামা কাপড় কিছুটা কেচেছি, সেগুলোই এখন মেলে দেবো। বাইরে ভালোই রোদ আছে, তবে আজকে একটু জামা কাপড় কাচতে একটু দেরি হয়ে গেল। আর একটু আগে আগে যদি কাচতাম তাহলে ভালো হতো। যাই হোক, জলটা ঝরলেই হবে, পরে নয় ঘরে মেলে দেবো, তারপরের দিন নয় আবার রোদে দিয়ে শুকিয়ে নেবো। এইভাবেই তো করতে হবে, কাজগুলোকে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই।
তো এখন বাইরে ভালোই রোদ আছে, আবার একটু হাওয়া দিচ্ছে। এখনও বৃষ্টি টিষ্টি দেখা নেই, তবে বৃষ্টি এখন আপাতত না হলেই ভালো। কারণ বৃষ্টি কী বলো তো, বৃষ্টি হলে একটু কাজ বাজারও অসুবিধা হয়ে যায়। আর আমাদের তো দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা ওই মানে কাজ না থাকলে একটু অসুবিধাই পড়ে যাই, তাই না? তো যাই হোক, বৃষ্টির সময় তো বৃষ্টি হবে। আর আন্দামানে তো বৃষ্টি কখনো বলে কয়ে আসে না, এখানে বৃষ্টির কোনো সময় নেই, যখন তখন বৃষ্টি হয়, সারা বছরই বৃষ্টি হয়। তো এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি সুন্দর করে। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটুখানি ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম দুপুরবেলাটা, আর মানে বেশিক্ষণ না, অল্প একটু সময় ঘুমিয়েছিলাম, কারণ আমি না ঘুমালেও আবার ঘুমাবে না, যেহেতু দিদাবাড়ি যায়নি, তো ওই জন্য। তো এদিকে দেখো আমি ওকে লিখতে দিয়ে দিয়েছি এখানে ভেজিটেবলস ফ্রুটসের নাম। তো ওগুলো আমার হাতের লেখা তো দেখতেই পেলে, আমার হাতের লেখা খুব একটা ভালো না, খুব একটা কি ভালোই না একদম, এটা আমি নিজেই স্বীকার করি। তবে এদিকে দেখো আমার ছেলে লিখছে, ওকে আমি ওই যে বললাম এবার থেকে আমি ওর পড়াশোনার দায়িত্বটা কিছুটা হলেও আমার নিতে হবে। ছোটোবেলা ঠিক যেমন করে ওকে পড়াতাম এখন আবার শুরু করতে হবে। এই দেখো আমার ছেলে লিখেছে, এই প্রথমেরগুলো আমি লিখেছি, আর এই যে ওগুলো লিখেছে দেখো কি সুন্দর লিখেছে। আমি কিন্তু সত্যি বলছি, মানে আমার ছেলে কেজি 2তে পড়ে, এবার 1-এ উঠবে। বিশ্বাস করো, তোমরাই বিচার করো আমার লেখা ভালো হয়েছে কি আমার ছেলের লেখাটা ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে আমার ছেলের লেখাটাই ভালো হয়েছে। এইটুকু বাচ্চা, আমি এই বয়সে কিন্তু অগের ডিম বগের ডিমের মতো লিখতাম। তো সেই তুলনায় ভালোই লিখেছে বাচ্চাটা। মানে আমার ছেলের কাছে আমি হেরে গেলাম। তবে একটা কথা কি জানো তো, এই হারে না অনেক সুখ আছে, এরকম হারতে আমি বারবার চাই। মানে কি বলবো, বাচ্চা মানে সন্তানের কাছে বাবা মার যদি হারে, তাতে কিন্তু কোনো লজ্জার বিষয় না, তাতে আরও ভালো যে না আমার সন্তান আমার থেকেও বেশি ভালো কিছু করছে বা ভালো কিছু পারছে, এর মধ্যে যে একটা শান্তি আছে কি বলবো। তোমরাও বলো আমার ছেলের হ্যান্ডরাইটিংটা কেমন, অবশ্যই জানো। আমার হ্যান্ডরাইটিংটা বলার দরকার নেই, আমি জানি আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ। তারপর এখানে চলে আসলাম, এই যে পপকর্ন ফ্রাই করে দেবো এখন ওকে। এটা এনেছি অনেক দিন ধরেই ঘরে ছিল 2 প্যাকেট, তো 1 প্যাকেট বানিয়ে নিচ্ছি। ছেলে বলছে কিছু খাবে, তো দুধ খেতে চাচ্ছে না, তাই আমি বললাম দুধ আছে ঘরে, কিন্তু দুধ খাবে না। তো আমি এই জন্য বললাম পপকর্ন বললে এক কথায় রাজি, তো ওর জন্য বানিয়ে নিচ্ছি। আর একজন কড়াইতে করেই বানিয়ে নিচ্ছি, আর কড়াইতে কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যায়। আমি কড়াইতে করেই বানাই, প্রেশার কুকারে বানানোর প্রয়োজন হয় না। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর গরম গরম পপকর্ন। তো এইটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, একবারও কিন্তু না বলবে না। ও কি খুশি মনে খাবে এটা, আর ও খুশিতেই কিন্তু আমার খুশি। আর ওকে খুশি করতে পারলে আমার যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে মা ছেলে এখন আমিও একটু ভাগ বসাবো। এই যে এক প্লেট বানিয়ে নিয়েছি, আর ওর বাবা আসলে ওর বাবা যদি খেতে চায় তোর বাবাকেও বানিয়ে দেবো, আরেক প্যাকেট আছে। তো এই যে দেখো আমার ছেলে কতটা খুশি হয়েছে। ও কিন্তু পায়ে একটু ব্যথা আছে, তবে আগের থেকে অনেকটা কম আছে ব্যথাটা, আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই যে বই টই পড়া হয়ে গেছে। তারপর কিন্তু আবার বাবা আসার পর কিন্তু আবার বই পড়েছিল, তখন আর লেখেনি, তখন এমনি বই পড়িয়েছে ওর বাবা প্রতিদিনই নিয়ম করে পড়ায়, কিন্তু ওই যে বললাম আমি খুব একটা সময় পাই না আর কি। এই যে ভিডিও এই সংসারের কাজ এই সেই, তবে যতই সংসারের কাজ থাক যাই ভিডিও থাক, এবার থেকে আমি আমার ছেলেকে পড়াশোনার দিকটা আমার আগে নজর দিতে হবে। ওই যে বললাম ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। আমি যা পারিনি বা আমরা যা করতে পারিনি সবটা ওকে ও করুক, এইটাই চাই আর কি। তবে ওকে কখনো কোনো কিছুতে আমি জোর করি না। আর আমার ছেলেকে না, ওকে বললাম ও নিজের পড়াশোনা ওকে লিখতে দিলেও দুষ্টুমি করে ঠিকই, কিন্তু নিজের কাজটা নিজে করে। ওকে বললে বা বুঝিয়ে বললে কিন্তু ও শোনে। তবে বড় হলে কি করবে আমি জানি না, এখনও পর্যন্ত আমাদের কথা শোনে, একটু তো দুষ্টুমি করবেই। তবে দিদাবাড়ি গেলে আবার একটুখানি ওর দুষ্টুমিটা বেড়ে যায়, যেহেতু ওটা ওর আসল জায়গা। ও বলে ওইটা ওর আসল বাড়ি আর এটা ওর নকল বাড়ি। তারপর দেখো এই যে ছেলের সাথে পপকর্ন খেয়ে এই যে চলে আসলাম রান্নাবান্নার জন্য। ভাত করে নিয়েছি, আর এখন এই যে বাঁধাকপিটা এই যে আমি ছুরি দিয়ে এইভাবেই কেটে নিই, যেহেতু আমার ঘরে বটি নেই সেই জন্য। আর এখন অভ্যাস হয়ে গেছে, আগে যেন তো আমি ছুরি দিয়ে একটা পেঁয়াজও কাটতে পারতাম না, একটা লঙ্কা কাটতেও আমি হিমশিম খেতাম, কিন্তু এখন দিব্যি সুন্দরভাবে কাটি। আর এদিকে হচ্ছে গিয়ে তারপরে চলে আসলাম, এই যে মা দিয়েছিল এই চিংড়ি মাছগুলো আমাকে। তো এই যে 6 পিস চিংড়ি মাছ, বড় বড় কিন্তু। তো এইটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন বাঁধাকপিটা বানাবো। আর এখানে আছে ফ্রোজেন যে মটরশুঁটি। তো এখানে মটরশুঁটি সব কিছু সবসময় পাওয়া যায়, তবে মটরশুঁটিটা সবসময় পাওয়া যায় না।
শীতকালেও খুব একটা এখানে তো মানে শীতের সময়টাতেও কিন্তু খুব একটা মটরশুঁটি এখানে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তো বেশিরভাগ সময় আমরা ফ্রোজেন করাটাই খাই। আর বাঁধাকপিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তবে এখানকার বাঁধাকপির মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে কিছুতেই কিন্তু ওই মানে আমাদের কলকাতার বাঁধাকপি যেরকম সুন্দর একটু মিশে যায়, এখানে এগুলো কেন জানি না আমি মিশে না। তবে টেস্ট কিন্তু ভালো হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির দারুণ টেস্ট হয়েছিল।